একদিকে যখন দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে এবং যে সমস্ত জলাধারগুলি রয়েছে সেই জলাধারগুলি থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি, অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা নেই বৃষ্টির সমস্যায় পড়েছেন ধান চাষিরা। বৃষ্টির আশায় চাষিরা দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে দেখা নেই বৃষ্টির সমস্যায় পড়েছেন ধান চাষিরা। কথা বলে প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে শুভশ্রী। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা নেই, অন্যদিকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, আবহাওয়ার ঠিক কি ছবি? একেবারে দেখো, যেখানে উত্তরবঙ্গ একেবারে রোদ্রে একেবারে দেখতে পাচ্ছ যে কতটা রোদ, তাপমাত্রা কিন্তু চড়ছে হু হু করে, টেকা দায় হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ কিন্তু ভাসছে, কার্যত জলে ভাসছে। সেক্ষেত্রে বলাই চলে যে একেবারে বিপরীতমুখী দুই আবহাওয়া কিন্তু দেখছে সাধারণ মানুষ, বাংলার মানুষ। জলপাইগুড়িতে ইতিমধ্যেই প্রচন্ড গরম, বৃষ্টির দেখা পর্যন্ত নেই। আবহাওয়া দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী বেশ কয়েকদিন ধরে কিন্তু কোনো বৃষ্টির দেখা মিলবেও না, ক্রমাগত বাড়বে এই তাপমাত্রা। তবে পরবর্তী সপ্তাহে অর্থাৎ পরের সপ্তাহে আবহাওয়ার খানিকটা বদল হলেও হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফে আমরা জানতে পেরেছি। তবে এই ক্ষেত্রে যে টানা কয়েকদিন ধরে যে এত তাপমাত্রা বাড়ছে, ক্রমাগতই বাড়ছে তাপমাত্রা, তাতে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চা শ্রমিকদের থেকে শুরু করে, চা বাগানের মালিক থেকে শুরু করে যারা শ্রমিকরা, তাদের সম্মুখীন হতে হচ্ছে অসুবিধার। তার কারণ চা পাতায় পোকার আক্রমণ দেখা দিচ্ছে, চা পাতার দাম মিলছে না, অনাবৃষ্টির কারণে এক সময় গেল অতিবৃষ্টি। এই যে একটা সবসময় কিছু না কিছু একটা সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে এই বৃষ্টির কারণে, তাপমাত্রার কারণে, আবহাওয়ার কারণে। এরই সঙ্গে তোমার ধান চাষি যারা আছেন, এছাড়াও অন্যান্য ফসল শ্রমিক যারা আছেন, যারা চাষ করছেন চাষিরা, তাদেরও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই তাপমাত্রার জন্য। ইতিমধ্যে যেটা আমরা জানতে পেরেছি যে জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় কিন্তু ধানের মধ্যে পোকার দেখা দিয়েছে, ব্রাউনিশ যেটা একটা রোগ, সেই রোগ দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে কৃষি দপ্তরের তরফে যেটা জানানো হচ্ছে যে কৃষি দপ্তরের তরফে বেশ কয়েকটি সার কিভাবে স্প্রে করা হবে না করা হবে, কিভাবে সেই ওষুধগুলো ধান গাছে দেওয়া উচিত, সেই সম্পর্কিত কয়েকটি ধারণা, সেগুলো কিন্তু কৃষি দপ্তরের তরফে চাষিদের জানানো হবে, এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি পাট থেকে শুরু করে অন্যান্য সবজি ফসল যারা চাষ করেন, তাদেরকেও কিন্তু এই অত্যন্ত তাপমাত্রার কারণে সেই সবজি নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, সেই যে ক্ষতি, ব্যবসার দিক থেকে অত্যন্ত একটা ভাটার একটা সম্মুখীন হতে হচ্ছে। তবে দেখো, এই যে জল দেওয়া যাচ্ছে না, যেহেতু জলের পরিমাণ লেয়ার অনেকটা কমে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু কৃষি দপ্তরের তরফে জানাচ্ছে যে কয়েকদিন পর সেই লেয়ার কিছুটা বাড়লে পরে তবে সেই সমস্যার সুরাহা হবে, সেই ব্যবস্থা তারা করবেন, সেই দিকে নজর রয়েছে কৃষি দপ্তর আধিকারিকের। সেক্ষেত্রে বলাই চলে যে এই কয়েকটা দিন কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে সমস্ত চাষিদেরকে। সুপর্ণা, বেশ, অনেক সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছিলাম উত্তরবঙ্গের, সেখানে এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। উত্তরবঙ্গে বৃষ্টি না দেখা পাওয়ায় সমস্যায় পড়ছেন চাষিরা। অন্যদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে, বৃষ্টির জেরে সেখানে বন্যা পরিস্থিতি, আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির আশায় চাষিরা।